ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4 এর হিস্টোরির পরবর্তী যে পাঠটা আছে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি যে পাঠটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আরেকজন সাধু, পৃথিবীর বিখ্যাত আরেকজন সাধু বর্ধমান মহাবীরকে নিয়ে, যার সম্পূর্ণ নাম বর্ধমান মহাবীর। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা মন দিয়ে টেক্সটটাকে ভালোভাবে শুনে নেবে যাতে, এবং আজকে আমি এই চ্যাপ্টারের এক্সারসাইজও সলভ করিয়ে দেব। তবুও তোমাদের যদি কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তার আগে আরেকটা কথা বলে রাখি, যেটা তোমরাও জানো যে তোমাদের সব স্কুলে পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে এবং এই সব এই নভেম্বরের শেষ থেকেই তোমাদের বিভিন্ন স্কুলে এক্সাম শুরু হবে, কোনো কোনো স্কুলে হয়তো ডিসেম্বর থেকে। তো প্রিপারেশনটা ভালোভাবে নাও আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই বলে আজকে আমি আজকের আলোচ্য বিষয় শুরু করছি। তো চলো শুরু করা যাক। তো আজকে দেখো আমি তোমাদের সামনে তোমাদের চ্যাপ্টার যেটা শুরু করেছিলাম গ্রেট সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড এর যে পূর্ববর্তী যে সেন্টের কথা বা সাধুর কথা বলেছে তাকে নিয়ে আলোচনা করব। অতএব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি যে সেন্ট বা যে সাধুকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন মহাবীর। তো মহাবীরের সম্পূর্ণ নাম কি ছিল? মহাবীরের সম্পূর্ণ নাম ছিল বর্ধমান মহাবীর। তো আমরা এখন তার জীবনী নিয়ে, তার লাইফ স্টোরি বা তার বায়োগ্রাফি নিয়ে জানবো। তো চলো শুরু করা যাক। তো দেখো কি বলছে, বর্ধমান মহাবীর ওয়াজ বর্ন অ্যাট বৈশালী ইন বিহার। বর্ধমান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বিহারের বৈশালীতে। হিজ ফাদার ওয়াজ সিদ্ধার্থ and his mother was ত্রিশলা। তার বাবা ছিলেন সিদ্ধার্থ এবং মা ছিল ত্রিশলা। He attained নির্বাণ, তিনি নির্বাণ লাভ করেছিলেন at পাবা in বিহার, বিহারের পাবাতে নির্বাণ লাভ করেছিলেন। মহাবীর practice meditation for 12 years and attained knowledge of truth। মহাবীর যে এই ধ্যান বা সাধনা যে প্র্যাকটিস করেছিলেন বা চর্চা করেছিলেন 12 বছর ধরে এবং সত্যের জ্ঞান অর্জন করেছিলেন, attain knowledge of truth। He then came to be known as জিন, এবং তারপর সে পরিচিত হয়েছিল জৈন নামে, জৈন। তো his religion was known as জৈনজম, এবং তার যে রিলিজিয়ন এবং সেটা পরিচিত হয়েছিল জৈনজম হিসাবে, তার ধর্ম যেটা জৈনজম নামে পরিচিত, এবং তিনি জিন হিসাবে পরিচিত লাভ করেছিলেন। He then came to be known as Jin. His followers believed that before Mahavir 23 scholars preached this religion, এবং তার যে অনুগামী বা তার যে শিষ্যরা ছিল তারা বিশ্বাস করত যে মহাবীরের আগে 23 জন পণ্ডিত যারা এই ধর্ম প্রচার করেছিলেন। তাহলে দেখো তারা বা তার যে অনুগামী তার শিষ্যরা কি বিশ্বাস করত, যে মহাবীরের আগে 23 জন পণ্ডিত যারা ধর্ম প্রচার করেছিলেন। দ্য মেন গসপেল অফ জৈনজম, জৈনজমের প্রধান বাণী কি ছিল? ইজ টু স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলা। টু লিড এ সিম্পল লাইফ, সহজ সাধারণ জীবনযাপন পরিচালনা করা। এন্ড নট টু প্র্যাকটিস হিংসা, এবং হিংসার চর্চা না করা। His gospel were collected in the books অঙ্গ and উপাঙ্গ, এবং তার যে বাণী সেটা সংগ্রহ করা হয়েছিল অঙ্গ এবং উপাঙ্গ এই দুটো বইতে। মহাবীর came to আস্তিক নগর, মহাবীর আস্তিক নগরে গিয়েছিলেন and preached his religion, এবং তার ধর্ম প্রচার করেছিলেন।
His followers later renamed আস্তিকনগর বর্ধমান in his memory. এবং তার যে অনুগামী, তার যে শিষ্যরা, তার যে ডিসিপলসরা ছিল, তারা কিন্তু পরবর্তীকালে তার স্মৃতির উদ্দেশ্যে আস্তিকনগরকে বর্ধমান নাম দিয়েছিল। অর্থাৎ আস্তিকনগরের পূর্ববর্তী বা পরে নাম হয়েছিল বর্ধমান। কেন? তার যে অনুগামীরা, সে হচ্ছে তার মহাবীরের স্মৃতির উদ্দেশ্যে এই নামটা দিয়েছিল। তো এই হচ্ছে মহাবীর। তো তোমরা জানলে সংক্ষেপে যে বর্ধমান মহাবীর কে ছিলেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তার বাবা কি ছিল, তার মা কি ছিল, তিনি কিভাবে এই সন্ন্যাসী চর্চা করেছিলেন বা কিভাবে তিনি সন্ন্যাস জীবনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন, কত বছর ধরে যুক্ত ছিলেন এবং কোন কোন বইতে সেই সম্পর্কে জানতে পারি, যেটা দ্য গসপেলস আর কালেক্টেড ইন দ্য বুকস অঙ্গ এবং উপাঙ্গ। অর্থাৎ তার যে বাণী সেগুলো সংগ্রহ করা হয়েছে অঙ্গ এবং উপাঙ্গ এই দুটো বইতে। তো এই হচ্ছে মহাবীর সম্পর্কে আমরা জানলাম। তো তোমাদের যদি কোথাও কোনো মানে বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এইবার আমরা এক্সারসাইজের যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে, হ্যাঁ, 1 দাগের যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে, 2, 3 দাগের যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে, সেগুলো আমরা একে একে দেখে নেব, সলভ করে নেব যে কেমন ভাবে অ্যান্সার কোশ্চেন গুলো খুব সহজ ভাবে কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করা যায়। তো চলো শুরু করা যাক। তো এবার দেখো আমরা এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সার গুলো নিয়ে আলোচনা করব। দেখো 1 দাগের কিছু কোশ্চেন আছে, 2, 3 যে তোমাদের এক্সারসাইজ। তো চলো শুরু করা যাক। তো দেখো 1 দাগে প্রথমে যেটা বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম কোশ্চেন যেটা বলছে হোয়ার ওয়াজ বর্ধমান মহাবীর বর্ন, বর্ধমান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো অ্যান্সার কি হবে? বর্ধমান মহাবীর ওয়াজ বর্ন অ্যাট বৈশালী ইন বিহার, অর্থাৎ বর্ধমান মহাবীর বিহারের বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন। তো দেখো তার পরের কোশ্চেন বলছে হোয়াট ওয়াজ হিজ ফাদার্স এন্ড মাদার্স নেম, তার বাবা এবং তার মার নাম কি ছিল? তো এর অ্যান্সার কি হবে? হিজ ফাদার্স নেম ওয়াজ সিদ্ধার্থ, তার বাবার নাম ছিল সিদ্ধার্থ, এন্ড হিজ মাদার্স নেম ওয়াজ ত্রিশলা, এবং তার মার নাম ছিল ত্রিশলা। তো পরের কোশ্চেন দেখো কি বলছে হোয়ার ডিড হি অ্যাটেইন নির্বাণ, কোথায় সে নির্বাণ লাভ করেছিলেন? তো এর অ্যান্সার কি হবে? হি অ্যাটেইন নির্বাণ এট পাবা ইন বিহার, অর্থাৎ সে বিহারের পাবায় নির্বাণ লাভ করেছিলেন। তারপরে দেখো পরের কোশ্চেন যেটা বলছে যে আফটার হাউ মেনি ইয়ার্স ডিড হি অ্যাটেইন দ্য নলেজ অফ ট্রুথ, অর্থাৎ সত্যের জ্ঞান সে কত বছর ধরে অর্জন করেছিল? তো অ্যান্সার কি হবে? হি অ্যাটেইন দ্য নলেজ অফ ট্রুথ ফর 12 ইয়ার্স, অর্থাৎ সে সত্যের জ্ঞান অর্জন করেছিল 12 বছর ধরে। তো এবার দেখো আমরা পরের কোশ্চেনে চলে আসব। তো দেখো পরের কোশ্চেনে কি বলছে, দেখো পরের কোশ্চেনে বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ হিজ রিলিজিয়ন, তার ধর্মের নাম কি ছিল? তো এর অ্যান্সার কি হবে? দ্য নেম অফ হিজ রিলিজিয়ন ইজ জৈনজম, তার ধর্মের নাম ছিল জৈনজম। আচ্ছা, এফ দাগ বলছে হাউ মেনি স্কলার্স প্রিজ দিস রিলিজিয়ন বিফোর মহাবীর, মহাবীরের আগে কতজন পণ্ডিত এই ধর্ম প্রচার করেছিলেন? অ্যান্সার কি হবে? বিফোর মহাবীর 23 স্কলার্স প্রিজ দিস রিলিজিয়ন, অর্থাৎ মহাবীরের আগে 23 জন পণ্ডিত এই ধর্ম প্রচার করেছিল। তো তোমরা এইভাবে খুব সহজেই কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করতে পারো এবং পরীক্ষার খাতায় খুব সহজভাবে নিজের মতো করে লিখতে পারো যেমন ভাবে বইতে আছে। তারপরে দেখো পরের কোশ্চেন বলছে হোয়ার ইজ মেন গসপেল, অর্থাৎ তার যে প্রধান বাণী কি ছিল, গসপেল বাণীগুলি কি ছিল? তো এর অ্যান্সার কি হবে? হিজ মেন গসপেল ওয়ার টু স্পিক দ্য ট্রুথ, টু লিড আ সিম্পল লাইফ, অ্যান্ড নট টু প্র্যাকটিস হিংসা, এবং
হিংসার চর্চা না করা। তো সরি, এই জায়গাটা তোমরা একটু ভালো করে জানবে, যেখানে কিন্তু বলেছে যে গসপেলে ছিল কি সত্যি কথা বলা, সহজ জীবন যাপন করা এবং হিংসার চর্চা না করা। তো তার দেখো পরের কোশ্চেন বলছে, ইন হুইচ বুক ক্যান ওয়ান রিড হিজ গসপেল, অর্থাৎ কোন বইতে একজন তার বাণীগুলো সম্পর্কে বা উপদেশ সম্পর্কে পড়তে পারে। অ্যান্সার কি হবে? ওয়ান ক্যান রিড হিজ গসপেলস ইন দ্য বুকস অঙ্গ অ্যান্ড উপাঙ্গ। একজন তার বাণী বা উপদেশ সম্পর্কে পড়তে পারে অঙ্গ এবং উপাঙ্গ বইতে। তারপরে দেখো লাস্টের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, হাউ ডিড দ্য প্লেস আস্তিক নগর কেম টু বি নেম বর্ধমান, অর্থাৎ আস্তিক নগর নাম কিভাবে বর্ধমান হয়েছিল। তো অ্যান্সার কি হবে? মহাবীর কেম টু আস্তিক নগর অ্যান্ড প্রিজ হিজ রিলিজিয়ন। মহাবীর আস্তিক নগরে গিয়েছিল এবং তার ধর্ম প্রচার করেছিল। হিজ ফলোয়ার্স লেটার রিনেমড আস্তিক নগর বর্ধমান ইন হিজ মেমোরি। তার সেই কারণে তার যে অনুগামীরা ছিল পরবর্তীতে আস্তিক নগরের নাম বর্ধমান রেখেছিল তার স্মৃতির উদ্দেশ্যে। আচ্ছা, এবার দেখো আমি 2 দাগের কোশ্চেন গুলোই চলে আসবো। দেখো 2 দাগে কি বলছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। মহাবীর ওয়াজ বর্ন এট বৈশালী। মহাবীর বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে বি দাগ, 2 এর বি দাগ হবে, মহাবীর অ্যাটেইন ড্যাশ এট পাবা ইন বিহার। মহাবীর অ্যাটেইন নির্বাণ এট পাবা ইন বিহার। মহাবীর বিহারের পাবায় নির্বাণ লাভ করেছিলেন। তারপরে দেখো পরে সি দাগ হবে, হিজ রিলিজিয়ন ওয়াজ নোন অ্যাজ জৈনজম। তার ধর্ম এটা জৈনজম নামে পরিচিত। তারপরে ডি দাগ দেখো হবে, হিজ ফলোয়ার্স নেম আস্তিক রিনেম আস্তিক নগর বর্ধমান ইন হিজ মেমোরি, অর্থাৎ তার অনুগামীরা আস্তিক নগরের নাম বর্ধমান রেখেছিল তার স্মৃতির উদ্দেশ্যে। তারপরে দেখো 3 দাগ বলছে, সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড। সঠিক শব্দটা নির্বাচন করো। দেখো 3 এর দ্য নেম অফ মহাবীর ফাদার ওয়াজ সিদ্ধার্থ। মহাবীরের বাবার নাম ছিল সিদ্ধার্থ। বি দাগ হবে, মহাবীর প্র্যাকটিস মেডিটেশন ফর 12 ইয়ার্স। মহাবীর 12 বছর ধরে সাধনা ধ্যানের চর্চা করেছিলেন। আচ্ছা, সি দাগ, মহাবীর আস্কড টু প্র্যাকটিস অহিংসা। মহাবীর বলেছিল অহিংসা চর্চা করতে। আচ্ছা, হিংসাটা এটা ভুল হয়ে গেছে, আসল উত্তর হবে অহিংসা। আর লাস্টের ডি দাগ, হিজ গসপেলস ওয়ার ইন রিটেন ইন দা বুকস অঙ্গ অ্যান্ড উপাঙ্গ। এবং তার যে বাণীগুলো সেটা লেখা ছিল অঙ্গ এবং উপাঙ্গ বইতে, তার বাণীগুলো লেখা ছিল। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আজকে যে টেক্সট এবং এক্সারসাইজ আমি একবারে আলোচনা করে দিলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে।